আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে ছোট করেছে, কিন্তু সে কখনোই নিজের ভুল স্বীকার করেনি? আপনি হয়তো ভেবেছেন কিভাবে তাকে বোঝানো যায়, কিভাবে তাকে নিজের ভুলের মুখোমুখি দাঁড় করানো যায়, কিন্তু সরাসরি কিছু বললেই সে আরও রেগে যায়, আরও দূরে সরে যায়। আসলে মানুষের মন এমনই, জোর করে কাউকে ভুল বোঝানো যায় না, বরং সঠিক কৌশল ব্যবহার করলে সে নিজেই একসময় নিজের ভুল বুঝতে বাধ্য হয়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি গোপন নিয়মের কথা বলবো, যেগুলো অনুসরণ করলে আপনার শত্রুও একসময় নিজের ভুল বুঝতে বাধ্য হবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমনই দারুণ দারুণ কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল মনের লেনদেন। চলুন শুরু করি প্রথম নিয়ম দিয়ে। প্রথম নিয়ম হলো নীরবতার শক্তি ব্যবহার করা। অনেকেই মনে করেন শত্রুকে হারাতে হলে তাকে জবাব দিতে হবে, তাকে তার ভাষায় উত্তর দিতে হবে। কিন্তু সত্যি কথা হলো, সবচেয়ে শক্তিশালী উত্তর অনেক সময় নীরবতা। যখন আপনি কাউকে জবাব দেন না, যখন আপনি তার আক্রমণের প্রতিক্রিয়া দেখান না, তখন সে ভিতরে ভিতরে অস্থির হয়ে যায়। সে ভাবে আপনি কেন চুপ? আপনি কি ভেঙে পড়েছেন, নাকি আপনি তাকে গুরুত্বই দিচ্ছেন না? এই প্রশ্নগুলোই তাকে ধীরে ধীরে নিজের আচরণ নিয়ে ভাবতে বাধ্য করে। ধরুন কেউ আপনাকে অপমান করল, আপনি যদি সাথে সাথে পাল্টা অপমান করেন, তাহলে সে কখনোই বুঝবে না যে সে ভুল করেছে, বরং সে মনে করবে সে ঠিক, কারণ আপনি তার মতোই আচরণ করেছেন। কিন্তু আপনি যদি চুপ থাকেন, শান্ত থাকেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তখন সে একসময় বুঝতে শুরু করবে তার আচরণটা ঠিক ছিল না, কারণ সে আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না। আর মানুষ সব সময় প্রতিক্রিয়া চায়। যখন সে সেটা পায় না, তখন সে নিজের মধ্যেই প্রশ্ন করতে শুরু করে। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা একটা কৌশল, একটা শক্তি, যেটা খুব কম মানুষই বুঝতে পারে। আপনি যদি প্রতিটি আঘাতে প্রতিক্রিয়া দেখান, তাহলে আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। কিন্তু আপনি যদি নীরব থাকেন, তাহলে আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আর এই নিয়ন্ত্রণই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নীরবতা এমন একটা অস্ত্র যা ব্যবহার করলে আপনি কাউকে আঘাত না করেও তাকে ভাবতে বাধ্য করতে পারেন। অনেক সময় মানুষ নিজের ভুল বুঝতে পারে তখনই যখন তার সামনে কোনো শব্দ থাকে না, কোনো তর্ক থাকে না, শুধু নিজের চিন্তা থাকে। আপনি যদি সব সময় তাকে বোঝানোর চেষ্টা করেন, সে হয়তো প্রতিরোধ করবে, তর্ক করবে, কিন্তু আপনি যদি কিছু না বলেন, তখন সে নিজের মনেই কথাগুলো ঘোরাতে থাকবে। আর এই ঘোরাঘুরির মধ্যেই সে ধীরে ধীরে বুঝতে শুরু করবে কোথায় তার ভুল ছিল। তাই মনে রাখবেন, সব জায়গায় কথা বলা জরুরি নয়, সব সময় জবাব দেওয়াও জরুরি নয়। কখন চুপ থাকতে হবে সেটাই আসল বুদ্ধিমানের কাজ। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি নিজেকে রক্ষা করেন, আপনার মানসিক শান্তি বজায় রাখেন, আর সেই সাথে অন্যজনকে নিজের ভুল বুঝতে সুযোগ দেন। অনেকেই ভাবেন চুপ থাকলে মানুষ আপনাকে দুর্বল ভাববে, কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা হয়। যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সবচেয়ে শক্তিশালী। আপনি যদি রাগের মাথায় সবকিছু বলে ফেলেন, তাহলে আপনি সাময়িকভাবে জিততে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি হেরে যান। আর আপনি যদি নীরব থাকেন, ধৈর্য ধরেন, তাহলে আপনি হয়তো তৎক্ষণাৎ কিছু পাবেন না, কিন্তু সময়ের সাথে সাথে আপনি জিতবেন, কারণ সত্য কখনো লুকিয়ে থাকে না। আপনার শত্রুও একসময় বুঝতে বাধ্য হবে আপনি তার মতো নন, আপনি অন্যরকম, আপনি নিজের নিয়ন্ত্রণে আছেন। এই উপলব্ধিটাই তাকে ভিতরে ভিতরে নাড়া দেবে। সে ভাববে, কেন আপনি তার মতো প্রতিক্রিয়া দিলেন না, কেন আপনি তর্কে জড়ালেন না? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সে নিজের আচরণ বিশ্লেষণ করবে। তাই প্রথম নিয়ম হিসেবে মনে রাখুন, নীরবতা শুধু চুপ থাকা নয়, এটা একটা কৌশল, একটা মানসিক শক্তি, যেটা ব্যবহার করলে আপনি কোনো ঝগড়া ছাড়াই, কোনো তর্ক ছাড়াই কাউকে নিজের ভুল বুঝতে বাধ্য করতে পারেন। আপনি যদি সত্যিই শক্তিশালী হতে চান, তাহলে প্রতিটি কথার জবাব দেওয়ার দরকার নেই, প্রতিটি আঘাতে প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় জবাব। আর এই নীরবতাই একসময় আপনার শত্রুকে তার নিজের ভুলের সামনে দাঁড় করিয়ে দেবে। দ্বিতীয় নিয়ম হল নিজের উন্নতি দিয়ে জবাব দেওয়া। অনেকেই মনে করেন শত্রুকে হারানোর সবচেয়ে বড় উপায় হল তাকে সরাসরি আঘাত করা, তাকে কষ্ট দেওয়া, বা তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সত্যিকারের শক্তিশালী মানুষ কখনো প্রতিশোধ নিয়ে সময় নষ্ট করে না, বরং সে নিজের উন্নতির দিকে মনোযোগ দেয়, কারণ সে জানে তার সাফল্যই একদিন তার সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়াবে। আপনি যদি সত্যিই কাউকে নিজের ভুল বুঝাতে চান, তাহলে তাকে কিছু বলার দরকার নেই, তাকে কিছু প্রমাণ করার দরকার নেই।
শুধু নিজের জীবনটাকে এমনভাবে গড়ে তুলুন যাতে সে নিজেই বুঝতে পারে সে আপনাকে অবহেলা করে ছোট করে কত বড় ভুল করেছে। ধরুন কেউ আপনাকে অবমূল্যায়ন করল, বলল আপনি কিছুই করতে পারবেন না। আপনি তার কথায় রেগে গিয়ে যদি তর্ক করেন, তাহলে হয়তো সাময়িকভাবে নিজের রাগটা প্রকাশ করতে পারবেন, কিন্তু তাতে কিছুই বদলাবে না। বরং আপনি যদি চুপচাপ নিজের কাজে মন দেন, নিজের দক্ষতা বাড়ান, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যান, এক সময় যখন আপনি সফল হবেন, তখন সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট পাবে। কারণ সে দেখবে যাকে সে একসময় ছোট করে দেখেছিল, আজ সে অনেক দূর এগিয়ে গেছে। এই উপলব্ধিটাই তাকে ভিতরে ভিতরে ভেঙে দেবে, তাকে নিজের ভুল বুঝতে বাধ্য করবে। নিজের উন্নতি এমন একটা জবাব যেটা কোনো শব্দ ছাড়াই অনেক কিছু বলে দেয়। আপনি কিছু না বলেও, কাউকে আঘাত না করেও তাকে তার ভুলের মুখোমুখি দাঁড় করাতে পারেন, শুধু নিজের কাজের মাধ্যমে। কিন্তু এই জায়গায় একটা বড় সমস্যা হলো, আমরা অনেকেই অন্যের কথায় এতটাই প্রভাবিত হয়ে যাই যে নিজের পথ থেকে সরে যাই। কেউ কিছু বললেই আমরা রেগে যাই, হতাশ হয়ে পড়ি বা প্রমাণ করার জন্যে অস্থির হয়ে যাই। কিন্তু মনে রাখবেন, আপনি কারো কাছে কিছু প্রমাণ করার জন্যে বেঁচে নেই। আপনি বেঁচে আছেন নিজের লক্ষ্য পূরণের জন্যে। আপনি যদি সব সময় অন্যদের কথা ভেবে সিদ্ধান্ত নেন, তাহলে আপনি কখনোই নিজের সেরা ভার্সনে পৌঁছতে পারবেন না। তাই নিজের উন্নতির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ওপর ফোকাস রাখা। আপনি কি করতে চান, আপনি কোথায় যেতে চান, সেটা পরিষ্কারভাবে জানুন, আর সেই লক্ষ্য অনুযায়ী কাজ করে যান। কে কি বলল, কে কি ভাবল, সেটা নিয়ে চিন্তা করলে আপনি কখনোই এগোতে পারবেন না। আর যখন আপনি সত্যিকারের উন্নতি করতে শুরু করবেন, তখন মানুষ নিজের থেকেই পরিবর্তনটা লক্ষ্য করবে। তারা দেখবে আপনি আগের মতো নেই, আপনি আরও আত্মবিশ্বাসী, আরও শক্তিশালী, আরও সফল। আর এই পরিবর্তনটাই তাদের ভাবতে বাধ্য করবে তারা আপনার সম্পর্কে ভুল ছিল। অনেক সময় আমরা চাই মানুষ আমাদের ভুল বুঝুক, আমাদের কাছে এসে ক্ষমা চায়, কিন্তু বাস্তবে সেটা সবসময় হয় না। কিন্তু এর মানে এই নয় যে আপনি হেরে গেছেন। আসল জয় তখনই যখন সে নিজের মনেই বুঝে যায় সে ভুল করেছে, যদিও সে মুখে স্বীকার নাও করতে পারে। আর এই জায়গায় আপনার উন্নতি সবচেয়ে বড় ভূমিকা রাখে। আপনি যদি নিজের জীবনটাকে এমনভাবে গড়ে তুলতে পারেন যেখানে আপনি সুখী, সফল এবং শান্তিতে আছেন, তাহলে সেটাই আপনার সবচেয়ে বড় জবাব। কারণ তখন সে দেখবে আপনি তার ছাড়াই ভালো আছেন, আপনি তার নেতিবাচকতা ছাড়াই এগিয়ে যাচ্ছেন। এটা তার জন্যে সবচেয়ে বড় আঘাত, কারণ সে ভেবেছিল সে আপনাকে থামিয়ে দিতে পারবে, কিন্তু আপনি থামেননি, বরং আপনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। নিজের উন্নতির এই যাত্রাটা সহজ নয়, এখানে অনেক বাধা আসবে। অনেক সময় আপনি নিজেই নিজের ওপর সন্দেহ করবেন, কিন্তু এই সময়গুলোতেই আপনাকে শক্ত থাকতে হবে। মনে রাখবেন, আপনি যাদের কাছে নিজেকে প্রমাণ করতে চান তারা কখনোই সন্তুষ্ট হবে না, কিন্তু আপনি যদি নিজের কাছে প্রমাণ করতে পারেন যে আপনি এগিয়ে যাচ্ছেন, তাহলেই যথেষ্ট। প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতি করুন, নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান, নিজের মানসিক শক্তি বাড়ান। এই ছোট ছোট পরিবর্তনগুলোই একসময় বড় সাফল্যে পরিণত হবে। আর যখন সেই সাফল্য আপনার জীবনে আসবে, তখন আপনার শত্রুও সেটা এড়িয়ে যেতে পারবে না। সে বাধ্য হবে সেটা দেখতে, সেটা স্বীকার করতে, আর সেই স্বীকারোক্তি হবে তার নিজের ভুল বোঝার শুরু। তাই দ্বিতীয় নিয়ম হিসেবে মনে রাখুন, কাউকে হারানোর জন্য তাকে আঘাত করার দরকার নেই, প্রতিশোধ নেওয়ারও দরকার নেই। নিজের উন্নতি সবচেয়ে বড় প্রতিশোধ, নিজের সাফল্যই সবচেয়ে বড় জবাব। আপনি যত বেশি নিজের ওপর কাজ করবেন, তত বেশি আপনি অন্যদের থেকে আলাদা হয়ে উঠবেন। আর এই আলাদা ভাবটাই মানুষকে ভাবতে বাধ্য করবে। আপনি যদি সত্যিই চান কেউ তার ভুল বুঝুক, তাহলে তাকে কিছু বলবেন না, তাকে কিচ্ছু বোঝানোর চেষ্টা করবেন না। শুধু নিজের জীবনটাকে এমনভাবে গড়ে তুলুন যাতে সে একদিন নিজেই বুঝতে বাধ্য হয় সে কত বড় ভুল করেছিল। এই শক্তিটাই আসল শক্তি, এই জবাবটাই সবচেয়ে গভীর জবাব, যেটা কোনো শব্দ ছাড়াই মানুষের হৃদয়ে পৌঁছে যায় আর তাকে নিজের ভুলের সামনে দাঁড় করিয়ে দেয়। তৃতীয় নিয়ম হলো আবেগ নিয়ন্ত্রণ করে বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলানো। কারণ বাস্তব জীবনে আপনি যতই শক্তিশালী হন না কেন, আপনার আবেগ যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আপনি বারবার হেরে যাবেন। বিশেষ করে যখন আপনার সামনে কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে, বা আপনাকে রাগিয়ে দিয়ে আপনার কাছ থেকে ভুল সিদ্ধান্ত বের করে নিতে চায়, তখন আপনি যদি সেই ফাঁদে পা দেন, তাহলে আপনি নিজের অজান্তেই নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলেন। আর সেই দুর্বলতাই আপনার শত্রুর সবচেয়ে বড় শক্তি হয়ে যায়। তাই এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যতই আঘাত পান, যতই অপমানিত হন, যতই অন্যায়ের শিকার হন, আপনার প্রথম কাজ হবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। কারণ যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই অন্যকে সঠিকভাবে বুঝতে পারে না।
আর যে অন্যকে বুঝতে পারে না সে কখনোই তাকে নিজের ভুল বুঝতে বাধ্য করতে পারে না। ধরুন কেউ আপনাকে ইচ্ছাকৃতভাবে অপমান করলো, আপনার সম্পর্কে খারাপ কথা বলল বা আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করলো, তখন স্বাভাবিকভাবেই আপনার ভেতরে রাগ উঠবে, আপনি চাইবেন সাথে সাথে জবাব দিতে। কিন্তু ঠিক এই মুহূর্তে আপনি যদি থেমে যান, একবার গভীরভাবে ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এখনই প্রতিক্রিয়া দেওয়াটা আপনার জন্য লাভজনক নয়, বরং ক্ষতিকর। কারণ আপনি যদি রেগে গিয়ে কিছু বলেন বা করেন, তাহলে আপনি সেই একই স্তরে নেমে যাবেন যেখানে আপনার শত্রু আপনাকে টেনে আনতে চাইছে, আর তখন সে জিতে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন, চুপ থাকতে পারেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন, তাহলে আপনি একটি বড় সুবিধা পাবেন। আপনি পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং এই নিয়ন্ত্রণই আপনাকে শক্তিশালী করে তোলে। আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতিকে দমন করা নয়, বরং অনুভূতিকে সঠিকভাবে পরিচালনা করা। আপনি রাগ অনুভব করতে পারেন, কষ্ট অনুভব করতে পারেন, অপমান অনুভব করতে পারেন, কিন্তু সেই অনুভূতির ভিত্তিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং একটু সময় নিয়ে ভাবা উচিত। কারণ সময়ই আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় কোন সিদ্ধান্ত সঠিক আর কোন সিদ্ধান্ত আপনাকে আরও সমস্যায় ফেলবে। বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ আবেগের মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, পরে অনুশোচনা করে, কিন্তু তখন আর কিছুই পরিবর্তন করা যায় না। তাই বুদ্ধিমান মানুষ সেই ভুলটা শুরুতেই এড়িয়ে যায়। সে জানে এখন চুপ থাকা মানে হার মানা নয়, বরং নিজেকে রক্ষা করা। আপনি যখন আবেগ নিয়ন্ত্রণ করেন, তখন আপনি শুধু নিজের মানসিক শান্তি রক্ষা করেন না, বরং অন্য মানুষকে একটি সুযোগ দেন সে নিজের আচরণ নিয়ে ভাবতে শুরু করে। কারণ সে যদি বারবার আপনাকে উত্তেজিত করতে চায় কিন্তু আপনি প্রতিক্রিয়া না দেন, তখন সে ধীরে ধীরে বুঝতে শুরু করে তার কৌশল কাজ করছে না, এবং এখান থেকেই তার মনে সন্দেহ জন্মায়। সে ভাবতে শুরু করে হয়তো সে ভুল করছে, হয়তো তার আচরণ ঠিক নয়, আর এই ভাবনাটাই আস্তে আস্তে তাকে তার ভুল বুঝতে বাধ্য করে। অনেক সময় আমরা মনে করি জোরে কথা বললে, রেগে গেলে বা তর্ক করলে মানুষ বুঝবে, কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা হয়। মানুষ তখনই শোনে না যখন আপনি জোরে বলেন, মানুষ তখনই ভাবে যখন আপনি শান্ত থাকেন। আপনি যদি শান্তভাবে নিজের অবস্থান ধরে রাখতে পারেন, আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনার প্রতিটি আচরণই একটি বার্তা হয়ে দাঁড়ায়, আর সেই বার্তা ধীরে ধীরে তার চিন্তাকে পরিবর্তন করে। আবেগ নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনি কখনোই প্রতিটি অপমানকে ব্যক্তিগতভাবে নেবেন না, কারণ সব অপমান আপনার জন্য নয়। অনেক অপমান মানুষের নিজের ভেতরের অস্থিরতা, হতাশা এবং ব্যর্থতার প্রতিফলন। আপনি যদি প্রতিটি কথাকে নিজের ওপর নেন, তাহলে আপনি অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করবেন, আর সেই চাপ আপনাকে দুর্বল করে দেবে। তাই বুদ্ধিমান মানুষ জানে কোন কথার উত্তর দিতে হয় আর কোন কথাকে উপেক্ষা করতে হয়। এই পার্থক্য বোঝাটাই আসল পরিপক্কতা। আপনি যখন এই পর্যায়ে পৌঁছান, তখন মানুষ আপনাকে আর সহজে প্রভাবিত করতে পারে না। তখন তারা বুঝতে শুরু করে আপনি সাধারণ মানুষের মতো নন, আপনি আবেগের দাস নন, আপনি চিন্তার মানুষ। আর এই পার্থক্যই তাদের মনে প্রশ্ন তৈরি করে। তারা ভাবতে শুরু করে আপনি কেন ভিন্ন আচরণ করছেন, কেন আপনি তাদের ফাঁদে পড়ছেন না। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তারা নিজের ভেতরে তাকায়, নিজের আচরণ বিশ্লেষণ করে, আর সেখান থেকেই শুরু হয় নিজের ভুল বোঝার প্রক্রিয়া। তাই মনে রাখবেন, আবেগ নিয়ন্ত্রণ কোনো দুর্বলতাময়, এটা সবচেয়ে বড় শক্তি। কারণ যে মানুষ নিজের ভেতরের ঝড়কে থামাতে পারে, সেই অসুবিধায় পড়ে। সে বাইরের যে কোনো ঝড়কেও সামলাতে পারে। আর এই সামলানোর ক্ষমতাই আপনাকে এমন অবস্থানে নিয়ে যায় যেখানে আপনার শত্রুও একসময় বাধ্য হয় নিজের ভুল স্বীকার করতে, বা অন্তত নিজের আচরণ নিয়ে ভাবতে শুরু করে। তাই তৃতীয় নিয়ম হিসেবে সবসময় মনে রাখবেন, রাগ নয়, প্রতিক্রিয়া নয়, তর্ক নয়, বরং শান্ত থাকা, চিন্তা করা এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলানোই হলো আসল জয়। কারণ এই নীরব বুদ্ধিমত্তাই একসময় সবচেয়ে জোরে কথা বলে এবং আপনার শত্রুর মনে তার নিজের ভুলের দরজা খুলে দেয়। চতুর্থ নিয়ম হলো সঠিক দূরত্ব বজায় রাখা এবং সীমা নির্ধারণ করা। কারণ জীবনে আপনি যতই ভালো মানুষ হন না কেন, আপনি যতই ক্ষমাশীল হন না কেন, যদি আপনি সবার জন্য নিজের দরজা সবসময় খোলা রাখেন, তাহলে একসময় সেই দরজার ভেতর দিয়ে এমন মানুষও ঢুকে পড়বে যারা আপনার শান্তি নষ্ট করবে, আপনার আত্মসম্মান কমিয়ে দেবে এবং আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলবে। তাই শত্রুকে নিজের ভুল বুঝতে বাধ্য করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগুলোর একটি হলো কখন কাছে থাকতে হবে আর কখন দূরে সরে যেতে হবে সেটা বোঝা। কারণ সব সম্পর্ককে আপনি একইভাবে পরিচালনা করতে পারবেন না, আর সব মানুষকে আপনি একই বিশ্বাস দিতে পারবেন না। কিছু মানুষ আপনার কাছ থেকে শুধুমাত্র সুযোগ নিতে আসে, কিছু মানুষ আপনার ভালো ব্যবহারকে দুর্বলতা ভেবে বসে, আর কিছু মানুষ আপনার নীরব সহনশীলতাকে তাদের অধিকার মনে করে ফেলে। ঠিক এই জায়গায় আপনাকে বুদ্ধিমত্তার সাথে একটি স্পষ্ট সীমা তৈরি করতে হয়, যেখানে আপনি নিজেকে সুরক্ষিত রাখেন, আবার অন্য মানুষকে বুঝিয়ে দেন যে আপনার সহনশীলতা মানে দুর্বলতা নয়।
বাস্তব জীবনে আপনি যখন কারো সাথে সবসময় যুক্ত থাকেন, সবসময় তার কথার উত্তর দেন, তার প্রতিটি আচরণের ব্যাখ্যা দিতে যান, তখন আপনি তাকে আপনার জীবনের উপর অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ দিতে শুরু করেন। আর এই নিয়ন্ত্রণই ধীরে ধীরে আপনার মানসিক শক্তি কমিয়ে দেয়। কিন্তু আপনি যদি সঠিক সময়ে দূরত্ব তৈরি করতে পারেন, তাহলে সেই মানুষটিই আপনার অভাব অনুভব করতে শুরু করবে। কারণ মানুষ অনেক সময় বোঝে না যতক্ষণ না সে আপনার অনুপস্থিতি অনুভব করে। আপনি যখন সবসময় উপস্থিত থাকেন তখন আপনার মূল্য কমে যায়, কিন্তু আপনি যখন কিছুটা দূরে সরে যান তখন আপনার গুরুত্ব বাড়তে শুরু করে। এই দূরত্ব কোনো ঘৃণার প্রকাশ নয়, এটা আত্মরক্ষার একটি কৌশল। কারণ আপনি যদি সবসময় সহজলভ্য থাকেন, তাহলে মানুষ আপনাকে সহজভাবে নিতে শুরু করবে, আর সহজভাবে নেওয়া মানুষকে কেউ গুরুত্ব দেয় না। তাই সীমা নির্ধারণ করা মানে হলো নিজের সম্মানকে রক্ষা করা। আপনি কাউকে কতটা সুযোগ দেবেন, কতটা কাছাকাছি আসতে দেবেন, কতটা আপনার জীবনে প্রভাব ফেলতে দেবেন, সেটা আপনি নিজেই ঠিক করবেন। আর যখন আপনি এই সীমা পরিষ্কারভাবে তৈরি করবেন, তখন মানুষ বাধ্য হবে আপনাকে সেই সীমার মধ্যেই দেখতে। ধরুন কেউ বারবার আপনাকে অপমান করছে, আপনাকে হেয় করছে, বা আপনার আবেগ নিয়ে খেলছে, তখন আপনি যদি সবসময় তার সাথে যুক্ত থাকেন, সবকিছু মেনে নেন, তাহলে সে কখনোই বুঝবে না যে সে ভুল করছে। কিন্তু আপনি যদি ধীরে ধীরে তার থেকে দূরে সরে যান, তার সাথে যোগাযোগ কমিয়ে দেন, তার আচরণের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া বন্ধ করে দেন, তখন সে প্রথমে অবাক হবে, তারপর বিরক্ত হবে, এবং শেষ পর্যন্ত সে নিজের আচরণ নিয়ে ভাবতে শুরু করবে। কারণ সে বুঝতে পারবে তার আগের মতো আপনার উপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। আর এই নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি মানুষকে নিজের ভুল বোঝাতে বাধ্য করে। সীমা নির্ধারণ মানে হলো নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দেওয়া। আপনি সব সম্পর্ক ধরে রাখতে গিয়ে যদি নিজের শান্তি হারিয়ে ফেলেন, তাহলে সেই সম্পর্কের কোনো মূল্য নেই। কারণ যে সম্পর্ক আপনাকে ভেঙে দেয় সেটি সম্পর্ক নয়, সেটি একটি চাপ। আর এই চাপ থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো উপায় হলো সঠিক দূরত্ব তৈরি করা। আপনি যখন দূরত্ব তৈরি করেন, তখন আপনি শুধু অন্য মানুষকে শিক্ষা দেন না, আপনি নিজেকেও সময় দেন চিন্তা করার, নিজেকে গুছিয়ে নেওয়ার এবং নিজের মূল্য বোঝার। অনেক সময় মানুষ আপনার ভালো ব্যবহারকে আপনার দুর্বলতা মনে করে, কিন্তু আপনি যখন দূরে সরে যান, তখন সে বুঝতে পারে আপনি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। এই উপলব্ধি তখনই আসে যখন সে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর তখনই সে নিজের ভুল বুঝতে শুরু করে। সীমা নির্ধারণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনি কখনোই নিজের আত্মসম্মানকে কম্প্রোমাইজ করবেন না। কেউ যদি বারবার আপনার সীমা ভেঙে দেয়, তাহলে আপনি তাকে বারবার সুযোগ না দিয়ে বরং নিজেকে সুরক্ষিত রাখবেন। কারণ আপনি যদি বারবার সুযোগ দেন, তাহলে মানুষ আপনার সীমাকে গুরুত্ব দেবে না, বরং সেটাকে দুর্বলতা হিসেবে ব্যবহার করবে। কিন্তু আপনি যদি একবার পরিষ্কারভাবে দেখিয়ে দেন এখানে আপনার সীমা শেষ, তারপর আপনি সেটাকে ধরে রাখেন, তাহলে মানুষ বাধ্য হবে আপনাকে সেই সীমার মধ্যেই সম্মান করতে। আর এই সম্মানই ধীরে ধীরে তাকে তার ভুল বুঝতে সাহায্য করবে। অনেক সময় আমরা ভয় পাই দূরে সরে যেতে, মনে করি যদি দূরে সরে যাই তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু সব সম্পর্ক ধরে রাখা উচিত নয়, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াই ভালো, কারণ সেই ছেড়ে দেওয়াই আপনাকে শান্তি দেয়, আর সেই শান্তি আপনাকে শক্তিশালী করে তোলে। আপনি যখন নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দিতে শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন সব মানুষকে আপনার জীবনে রাখার দরকার নেই, সব পরিস্থিতিতে জড়িয়ে পড়ারও দরকার নেই। কিছু জায়গায় দূরে থাকা, নীরব থাকা এবং নিজের সীমা রক্ষা করাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। আর এই বুদ্ধিমত্তাই একসময় আপনার শত্রুকে তার নিজের ভুলের মুখোমুখি দাঁড় করায়। কারণ সে বুঝতে পারে সে আপনাকে যেভাবে ব্যবহার করতে চেয়েছিল, এখন সেটা আর সম্ভব নয়। আপনি আর আগের মতো নেই। আপনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন, নিজের সীমা নির্ধারণ করেছেন, আর এই পরিবর্তনটাই তাকে ভিতরে ভিতরে নাড়া দেয়। তাই চতুর্থ নিয়ম হিসেবে সবসময় মনে রাখবেন, সবাইকে কাছে টানার দরকার নেই, সবাইকে সবকিছু বোঝানোরও দরকার নেই, বরং সঠিক সময়ে সঠিক দূরত্ব তৈরি করাই হলো সেই শক্তি যেটা মানুষকে তার আচরণ নিয়ে ভাবতে বাধ্য করে। আর সেই ভাবনা থেকেই শুরু হয় নিজের ভুল বোঝার সবচেয়ে গভীর প্রক্রিয়া। পঞ্চম নিয়ম হল সময়কে তার কাজ করতে দেওয়া এবং ধৈর্যের মাধ্যমে পরিস্থিতিকে পরিপক্ক হতে দেওয়া। কারণ অনেকেই মনে করেন সম্পর্ক বা শত্রুতার ক্ষেত্রে সাথে সাথে ফল পাওয়া উচিত, সাথে সাথে মানুষকে তার ভুল বুঝিয়ে দেওয়া উচিত, সাথে সাথে প্রতিক্রিয়া আসা উচিত। কিন্তু বাস্তবতা হলো মানুষের মন কখনোই তাৎক্ষণিকভাবে পরিবর্তন হয় না। মানুষের চিন্তা ধীরে ধীরে তৈরি হয়, ধীরে ধীরে ভাঙে এবং ধীরে ধীরে পরিবর্তিত হয়। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় উপাদান হলো সময়। আপনি যতই চেষ্টা করুন না কেন, কাউকে জোর করে তার ভুল বোঝানো যায় না।
বরং সময়ই তাকে সেই অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের কাজগুলোকে আবার নতুন করে দেখতে শুরু করে। তাই সবচেয়ে শক্তিশালী কৌশল হল সব কিছু সময়ের উপর ছেড়ে দেওয়া, কারণ সময় এমন এক শিক্ষক যাকে কেউ এড়িয়ে যেতে পারে না। আপনি যদি কারো সাথে তর্ক করেন, সে তখনই প্রতিরোধ করবে। আপনি যদি তাকে বোঝাতে যান, সে তখনই অস্বীকার করবে। কিন্তু আপনি যদি কিছু না বলেন, যদি ধৈর্য ধরে নিজের অবস্থানে থাকেন, তাহলে সময় ধীরে ধীরে তার ভেতরে কাজ করতে শুরু করবে এবং একসময় সে নিজেই নিজের ভুল দেখতে পাবে। এই প্রক্রিয়াটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে এটি সবচেয়ে শক্তিশালী পরিবর্তন আনে। অনেক সময় আমরা অস্থির হয়ে পড়ি, ভাবি এখনই কিছু করতে হবে, এখনই জবাব দিতে হবে, এখনই প্রমাণ করতে হবে। কিন্তু এই অস্থিরতাই আমাদের ভুল করিয়ে দেয়, কারণ আমরা ভুলে যাই সব কিছু মুহূর্তে ঘটে না, কিছু জিনিস ধীরে ধীরে পরিপক্ক হয়। যেমন একটি গাছ একদিনে বড় হয় না, ঠিক তেমনি মানুষের উপলব্ধিও একদিনে তৈরি হয় না। তাই যদি আপনি সত্যিই চান কেউ তার ভুল বুঝুক, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ ধৈর্যই হলো সেই শক্তি যেটা নীরবে কাজ করে কিন্তু গভীরভাবে পরিবর্তন আনে। আপনি যদি সবসময় ফল পাওয়ার জন্য তাড়াহুড়ো করেন, তাহলে আপনি প্রক্রিয়াটাকে নষ্ট করে ফেলবেন। কিন্তু আপনি যদি প্রক্রিয়াটাকে সময় দেন, তাহলে ফল নিজে থেকেই আসবে। সময়ের আরেকটি বড় শক্তি হলো এটি মানুষের মুখোশ খুলে দেয়। যে মানুষ আজকে আপনার বিরুদ্ধে কথা বলছে, সময় একদিন তাকে সেই অবস্থায় নিয়ে যাবে যেখানে সে নিজের কথাগুলোকে নিজেই প্রশ্ন করবে। যে মানুষ আজকে আপনাকে ছোট করছে, সময় একদিন তাকে দেখাবে সে আসলে কতটা ভুল ছিল। আর এই উপলব্ধি তখনই আসে যখন আপনি নীরব থাকেন, আপনি এগিয়ে যান, আপনি নিজের জীবনকে উন্নত করেন, আপনি প্রতিশোধের চিন্তা না করে নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকেন। কারণ প্রতিশোধ সবসময় আপনাকে সেই মানুষটার সাথে বেঁধে রাখে, কিন্তু উন্নতি আপনাকে মুক্ত করে। তাই বুদ্ধিমান মানুষ কখনোই প্রতিশোধে আটকে থাকে না, সে সময়কে তার কাজ করতে দেয় এবং নিজের উন্নতিকে তার প্রধান অস্ত্র বানায়। সময় যখন কাজ করে তখন আপনি বাইরে থেকে কিছুই করেন না, কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তন ঘটে। মানুষ তার নিজের আচরণ বিশ্লেষণ করতে শুরু করে, সে তার পুরনো কথাগুলো মনে করে, সে তার করা কাজগুলো নিয়ে ভাবতে শুরু করে এবং একসময় সে বুঝতে পারে সে কোথায় ভুল করেছিল। কিন্তু এই উপলব্ধি তখনই আসে যখন আপনি তাকে চাপ দেন না, আপনি তাকে তাড়াহুড়ো করান না। আপনি তাকে বাধ্য করেন না, বরং আপনি দূরে সরে যান, শান্ত থাকেন এবং নিজের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যান। এই নিয়মটি সবচেয়ে গভীর, কারণ এটি কোনো শব্দের উপর নির্ভর করে না, কোনো তর্কের উপর নির্ভর করে না, এটি শুধু সময়ের উপর নির্ভর করে। আর সময় এমন একটি শক্তি যেটা সব কিছুকে পরিষ্কার করে দেয়। তাই যদি আপনি সত্যিই চান কেউ তার ভুল বুঝুক, তাহলে তাকে বোঝানোর চেষ্টা বন্ধ করুন, তাকে প্রভাবিত করার চেষ্টা বন্ধ করুন, শুধু সময়কে কাজ করতে দিন। নিজের জীবনকে এগিয়ে নিয়ে যান, নিজের উন্নতিকে গুরুত্ব দিন, নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। আর আপনি দেখবেন যাদের জন্য আপনি একসময় চিন্তিত ছিলেন, তারাই একসময় নিজের ভিতরে পরিবর্তন অনুভব করবে, তারাই একসময় বুঝবে তারা কত বড় ভুল করেছিল। আর এই উপলব্ধি তাদের ভিতর থেকেই আসবে, কারণ আপনি তাদের ওপর চাপ দেননি, আপনি তাদের সাথে যুদ্ধ করেননি, আপনি শুধু নিজেকে উন্নত করেছেন। আর এই উন্নতি সবচেয়ে বড় বার্তা। এখন শেষ কথায় আসি। জীবনে সব শত্রুকে সরাসরি জবাব দিয়ে হারানো যায় না, সব সমস্যার সমাধান তর্ক দিয়ে হয় না। কিছু মানুষকে হারানোর সবচেয়ে বড় উপায় হলো নিজের শান্তি বজায় রাখা, নিজের উন্নতিকে চালিয়ে যাওয়া, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, সঠিক সীমা তৈরি করা এবং সময়কে তার কাজ করতে দেওয়া। এই 5টি নিয়ম যদি আপনি জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি শুধু শত্রুকে হারাবেন না, বরং নিজের জীবনকেও একটি নতুন উচ্চতায় নিয়ে যাবেন, যেখানে কেউ আপনাকে সহজে প্রভাবিত করতে পারবে না, কেউ আপনাকে সহজে ভাঙতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেই নিজের ভিতরে এমন এক শক্তি তৈরি করবেন যেখানে অন্যের ভুল আপনাকে আর কষ্ট দেবে না, বরং আপনি শান্তভাবে তাদের পরিবর্তন হতে দেখবেন। কারণ আপনি জানবেন সত্যিকারের জয় শব্দে নয়, নীরবতায়, প্রতিশোধে নয়, উন্নতিতে, আর তাড়াহুড়োতে নয়, সময়ের ধৈর্যে লুকিয়ে থাকে।